সব দোয়া কবুল হয় না কেন? দোয়া ইবাদতের মূল। সর্বাবস্থায় যারা মহান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ আমাদের সব দোয়াই কবুল করেন। কিছু দোয়ার ফলাফল তাড়াতাড়ি দেন, কিছু দোয়ার ফলাফল আখেরাতের জন্য জমা রেখে দেন। তবে অনেক সময় নিজেদের অনেক ভুলের কারণে দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই যথাযথ ফলাফল পাওয়ার জন্য ভুল শুধরে নেওয়া জরুরি। এই ভিডিওতে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলোর কারণে কখনো কখনো বান্দার দোয়া বিফলে যেতে পারে। ১. ইখলাসহীনতা। মহান আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে দোয়া করতে হয়। পরিপূর্ণ ইখলাস না থাকলে সেই দোয়া বিফলে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াও একটি ইবাদত। আবু দাউদ হাদিস নাম্বার 1479। ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর জন্য। ইখলাসহীন ইবাদত আল্লাহর কাছে মূল্যহীন। তাইতো পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ইখলাসের সঙ্গে ইবাদত করার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, আর তাদের শুধু এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং নামাজ কায়েম করে ও যাকাত প্রদান করে, আর এইটাই সঠিক দিন। সূরা বাইয়িনা আয়াত নাম্বার ৫। ২. দোয়া কবুলের জন্য তাড়াহুড়া। অনেক সময় মানুষ দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করে। দোয়া করার পর দ্রুত ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ে। এমনকি এরকমও বলতে শুরু করে যে আল্লাহ আমার দোয়া কবুল করেন না। এতে আল্লাহ অসন্তুষ্ট হন, ফলে তার দোয়া বিফলে যাওয়াই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে এবং একথা না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6340। অতএব দোয়া করার ক্ষেত্রে কখনো তার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না এবং ফলাফল পেতে দেরি হলে আল্লাহর ব্যাপারে অসংলগ্ন কথা বলা যাবে না। ৩. গুনাহ ও রক্তের বন্ধন ছিন্ন করার দোয়া। গুনাহ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া মহান আল্লাহ কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদাই গৃহীত হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার জন্য দোয়া করে এবং দোয়ার তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, দোয়ার তাড়াহুড়া করা কি? তিনি বলেন, হে আল্লাহর রাসূল, দোয়ায় তাড়াহুড়া কি? তিনি বলেন, সে বলতে থাকে, আমি তো দোয়া করেছি কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন। তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা পরিত্যাগ করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6829। ৪. অমনোযোগ। দোয়ায় মনোযোগ না থাকলেও সে দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ নিশ্চয় অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না। তিরমিজি হাদিস নাম্বার 3479। ৫. গুনাহে অবিচল থাকা। দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হল গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। অতএব দোয়া কবুল হওয়ার জন্য গুনাহ ত্যাগ করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত। কারণ যারা নিজেদেরকে বদলায় না, মহান আল্লাহ তাদেরকে বদলায় না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ হওয়ার নয় এবং তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। সূরা রাদ আয়াত নাম্বার 11। ৬. হারাম বক্ষণ। কখনো কখনো হারাম বক্ষণ ও হারাম উপার্জনের কারণে মানুষের দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ অবশ্যই আসবে যখন মানুষ পরোয়া করবে না যে কিভাবে সে সম্পদ উপার্জন করলো, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2083। তাই দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই হালাল বক্ষণ করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে। মহান আল্লাহ আমাদের সবার
ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। সবাইকে দোয়া কবুলের প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া কবুলের তৌফিক দান করুন। আমিন।